মহিলার বাচ্চা বাচ্চারা তাই না জনগণের সামনে হন, আমরা সন্তান বুক ফুলাইয়া স্বাধীনভাবে বাঁচতে পারে, এইটা আমরা চাই। যেমন ওর মৃত্যু এভাবে হোক, যেমন দেশের মানুষ আতঙ্ক থাকে আমাদের সন্তান স্বাধীনভাবে বাঁচতে পারে। ওর পক্ষে যদি কোনো উকিল বা কেউ দাঁড়ায় সেক্ষেত্রে আপনারা কি চান? আমরা উকিলের বিরুদ্ধে দাঁড়াবো, উকিলের বিরুদ্ধে দাঁড়াবো। এক কথায় উকিল কোনো লোকই যেন ওর পক্ষে কথা না বলে। উকিল হবে না, কিচ্ছু হবে না। আর জনগণ আর আমরা 12 তারিখ নির্বাচন করে আমরা সরকার দিচ্ছি। উনি কেন এখনো এই বিচারটা নিয়ে বসে আছে? আমাদের কেন এখনো এই চ্যালেঞ্জটা নিতে পারে না এবং জনগণের সামনে কেন ওর বিচার করতে পারে এখনো কেন উনি বসে আছে? আমরা তো ওনার খুব অপেক্ষা ছিলাম, কালকে আসছে দেখছি, বুঝ দিয়ে গেছে বিচার হবে না। এই বিচার হবে না যে এই বাংলার মাটিতে 5 আগস্টের পরে আসিয়া অনেক মানুষ শেষ হয়েছে, কিন্তু ওর আহতটা আমাদের কলিজায় লাগছে। আমার একটা সন্তান আছে 7 বছর, কলিজায়। ওনার কথাগুলো আমরা দেখছি, ঠিক আছে। দেখার পরে দেখলাম যে আইনমন্ত্রীর কথাগুলো কিন্তু তারেক রহমানের এই যে কালকার দিন পরের দিন বন্ধ, এর আগে আমরা বিচারটা চাই, এর আগে আমরা ফাঁসি চাই, এর মৃত্যুদণ্ড চাই, জনগণের সামনে চাই। নিরাপদে আছে, সে পুলিশের কাছে আছে, মানে সে নিরাপদে আছে। অতএব আমরা চাই কুরবানির আগে কালকে যে তারেক রহমান আসছিল, উনি বলছে দায়িত্ব নিতে চাই ওনার গরমের। আমরা আশা করছিলাম যে তারেক রহমান এসে বলবে যে কালকের মধ্যে আমরা আসামিকে প্রকাশ্যে ফাঁসি দিব, তাহলে আমরা সন্তুষ্ট হইতে খুশি হইতাম। কিন্তু সেটা না বললে কেন? আমরা তো দেখছি সৌদি আরবে ফাঁসি হয়েছে, সান্ত্বনা দিছে, কিন্তু আমরা কিন্তু তাকাইছিলাম তারেক রহমানের দিকে যে না, উনি আসলে মনে একটা কিছু একটা হবে, গরম গরম একটা কিছু হবে। এই ঘটনা মানে ঠান্ডা হতে না হতে চট্টগ্রামে একটা ঘটনা ঘটে গেছে।